তখনও সক্রিয়ভাবে রাজনীতি করিনি জীবনে, কিন্তু ছোটবেলা থেকেই শৈশব একটা কথা শুনে এসেছি বারবার পরিবারের সকলের মুখে, বাঙালি ভদ্রলোক মানেই নাকি বামপন্থী। বাম শিক্ষায় বাম মনোভাবে বড় হয়েছি ছোটবেলা থেকে, বাড়িতে শুনেছি, শিখেছি সব সময়। বামপন্থী গান, বামপন্থী সাহিত্যের চর্চা হয়েছে। আর সাথে যখন বড় হতে লাগলাম তখন একটাই কথা মনে হতে লাগলো যে বাম শাসকের আন্ডারে আমরা আছি আমাদের রাজ্যে, তারা কি আদৌ বামপন্থী নাকি তাদের বামপন্থা একটা প্রহসন মাত্র। এই সন্দেহটা বিশ্বাসে পরিণত হলো যে ঘটনায়, সেই ঘটনাস্থলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমি কথা বলছি নন্দীগ্রামের কথা। বলাই বাহুল্য, পিছনে যে আমাদের এই শহীদ বেদিটি আছে সেটি 2007-এর সিপিএম এর হারমাদ এবং পুলিশ বাহিনীর গুলিতে নিহত চাষিদের উদ্দেশ্যে বানানো। কিন্তু এখন যেটা বিবেচ্য বিষয় আমাদের আজকের সানরাইজ নিবেদিত 24 ঘন্টা ফ্ল্যাশ পয়েন্টে, তা হচ্ছে যে পালাবদল হয়েছে 2011 সালে। তার আগে দীর্ঘ আন্দোলনের ইতিহাস আছে নন্দীগ্রামের। এই পালাবদলের পর কেটে গেছে আরো 5টা বছর, আবার নির্বাচন উপস্থিত। এই 5 বছরে নন্দীগ্রামের মানুষ তারা যে অক্লান্ত আন্দোলন করেছেন, তার বিনিময়ে তারা কি পেলেন? তারা সন্তুষ্ট আছেন? যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই সময় তারা এখন কেমন আছেন? যারা ঘর ছাড়া তারা কি ঘরে ফিরতে পেরেছেন? সকলে কেমন আছেন নন্দীগ্রামের জানার চেষ্টা করব। মাসিমা, আপনার নামটা বলুন আগে। পারুল মাল। আপনি এখানকারই বাসিন্দা বুঝতে পারছি। এই মাঠে আজ থেকে 9 বছর আগে 14 মার্চ যে ঘটনা ঘটেছিল, এখানে গুলি চালনার ঘটনা, আপনি এখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, আপনি দেখেছিলেন নিজে কি ঘটছে, কি ঘটেছিল যদি একটু বলেন আমাদের। আমাদের ঠাকুর বসেছিল। হ্যাঁ, কিসের পুজো হচ্ছিল এটা? গৌরাঙ্গ ঠাকুর, গৌরাঙ্গ পুজো হচ্ছিল। হ্যাঁ, তারপর ওই যে পুলিশ লাইন দিয়ে ঢুকে কাঁদানে গ্যাস ছুটছে। হ্যাঁ, সেটা কেন ঢুকলো পুলিশ ওই সময়তে? পুজোর মধ্যে কেন ঢুকতে হলো? জায়গা লিবে মারামারি করে ঢুকছে। হ্যাঁ, ঢুকে ওই কাঁদানে গ্যাস ছাড়ছে আর সব লোকের চোখে লাগলো। হ্যাঁ, তারপরে এখানে 3 জন মরলো। হ্যাঁ, মরার পরে ওই যে যারা স্কুলে পুলিশ ঢুকলো। হ্যাঁ, কোন স্কুলে? এই পাশে আমার প্রাইমারি স্কুল ছিল। কিন্তু সেই গুলিগুলো কে চালিয়েছে বলে আপনার মনে হয়? পুলিশ চালিয়েছিল না পুলিশের পোশাক পরা? পুলিশের পোশাক পরা বাইরের লোক ছিল বলে আমার মনে। তারা পুলিশ নয়, কিন্তু তারা পায়ে চটি পরা ছিল তাদের। তারা কি হারমাদ বাহিনী বলে আপনাদের মনে হয়? হ্যাঁ, তারা কি এসেছিল ওধার থেকে? ওধার থেকে এসেছিল তারা। এটা একটা কিন্তু বড় অভিযোগ হয়ে দাঁড়িয়েছিল ওই ঘটনার পরিপ্রেক্ষিতে। তার ঠিক পরবর্তী সময়ে যে পুলিশের হিসেব মতো এই ধরনের জমায়েতের ক্ষেত্রে যদি পুলিশকে বাধ্য হয়ে গুলি চালাতেও হয়, সেক্ষেত্রে রাবার বুলেট চালানো হচ্ছে নিয়ম। কিন্তু রাবার বুলেটের আঘাতে তো এতজন মানুষ মরতে পারে না। এতগুলো মানুষ মারা গেল কি করে? রিয়েল বুলেট চালালো কারা? পর মার্চ মাসে গুলি চালনার ঘটনার পর আন্দোলন সমানে চলতে থাকে, আরো বৃদ্ধি পায়। 2007 সালের নভেম্বর মাসে কিন্তু সেই আন্দোলন আরো একবার প্রতিহত করার চেষ্টা হয়। মূলত এই তালপাটি খালের ওপরে যে তেখালি ব্রিজ, তার ওই দিকের যে অংশটি যার নাম খেজুরি, সেখানে থাকতেন বা সেই অঞ্চলটি বাম সমর্থকদের দ্বারা অধ্যুষিত বলে জানা যায়।
তাদের তরফ থেকে চলতো আক্রমণ এইদিকে, এবং তাদের তরফ থেকেই আরও একবার 2007 সালের নভেম্বর মাসে যখন ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি এখানে একটি শান্তিপূর্ণ মিছিল করার চেষ্টা করছিল, তখন তাদের তরফ থেকে ধেয়ে আসে আক্রমণ এবং গুলি চালনা করা হয় এই মিছিলের ওপর। সেই সময়তে পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর থেকে কুখ্যাত বা বিখ্যাত যাই বলি না কেন তপন এবং শুকুর আলী, তাদেরকেও নাকি ডেকে নিয়ে আসা হয় এবং তারা এই ঘটনার পিছনে আছেন বলে জানা যায়। সেই সময়তে সেই মিছিলের মধ্যে থেকে বেশ কিছু মানুষ, ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির বেশ কিছু মানুষকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়, যারা আজকেও নিখোঁজ। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব, আশা করছি তারা কথা বলবেন, কথা বলার চেষ্টা করব সেরকমই কিছু পরিবারের সঙ্গে। আসুন। দু 2007 সালে যে পরপর যে ঘটনাগুলি ঘটে নন্দীগ্রামে, প্রথমে 14ই মার্চে গুলি চালনা এবং তারপরে নভেম্বর মাসে যে একটি মিছিল থেকে বেশ কিছু মানুষ নিখোঁজ হয়ে যায়, তো এরকম একটা আমরা শুনেছি যে সেই নিখোঁজ হয়ে যাওয়া মানুষের মধ্যে আপনার পরিবারের লোকজনও আছে, এই কথা কি সত্যি? হ্যাঁ, বাবা। আপনার কে ছিলেন তার? বাবা। আপনার বাবা, তার নাম কি ছিল? আদিত্য বেরা। আদিত্য বেরা। তাকে সেই 2007 সালের নভেম্বর মাসের পর থেকে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। কি ঘটেছিল সেদিনকে আপনি কি উপস্থিত ছিলেন সেই সময়তে? আপনি ছিলেন না, কিন্তু আপনার বাবা ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির সদস্য ছিলেন বা তাদের হয়ে মিছিলে হাঁটছিলেন? ওই আমার স্ত্রী ছিল ওই সময়। হ্যাঁ, স্ত্রী ছিল ওই সময়। হ্যাঁ, ওই শান্তি মিছিলে গুলিটা করা হয়েছে আর কি, করপাড়া বলে জায়গাটা। ওখানে শান্তি মিছিল আসছিল ওই পূব দিক থেকে আর কি। বাবা, আমার তো দাদু ফ্রিডম পার্টার ছিল। আচ্ছা। সেই হিসাবে ওই মানে বাবা ওই কংসাল জানেন তো? হ্যাঁ, কংসাল বাজাতে আসছিল, আর সেই সময় গুলিটা লাগে পায়, ডান পায়। আচ্ছা। আর সেই সময় চাষবাসের সময় মাঠে পড়ে যায়। হ্যাঁ, পড়ে যাওয়ার পরে সেইখান থেকেই নিখোঁজ। তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর তিনি কোথায় আছেন কেউ জানে না। তারপর আপনারা খোঁজার চেষ্টা করেছেন কখনো? খোঁজার চেষ্টা অনেকই করেছি, অনেকবারে পুলিশ মানে পুলিশ স্টেশনে অনেকবার হয়েছে, জিডি হয়েছে, কোনো কিছু খোঁজ খবর। যারা আন্দোলনকারী ছিলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদেরকে এই সরকার এসে ক্ষতিপূরণ দিয়েছে কতটা বলে আপনার মনে হয়? ক্ষতিপূরণ তো যেটা আমরা শুনছি যে 12 বছর না হলে আমাদের কোনো হবে না। এবার আমার টিএমসি পার্টির থেকে আমি সামান্য কিছু সাহায্য পেয়েছি। দিদি যেরকম নন্দীগ্রাম কলেজ মাঠে এসে আমাদের 3 লক্ষ টাকা দিয়েছে। আর এই আর টুকটাক বিভিন্ন লোকাল সুগন্ধ ওনারা কিছু পয়সা দিয়েছেন, এইটাই। আর এই আমাদের একটা কাজ দেবে বলছিলেন, এখন অবধি সেটা হয়নি। এখন কবে দেবেন সেটা ওনারাই জানেন। আপনার স্ত্রী কি উনি? আচ্ছা, নমস্কার দিদি। আপনি সেই সময় ছিলেন ইয়েতে, মানে আপনি ব্যাঙ্গালোরে ছিলেন না ওনার সঙ্গে আর কি? উনি একা ছিলেন। তো ওই ঘটনা ঘটার সময় আপনি ছিলেন? হ্যাঁ, এই বাড়িতে ছিলাম না, আমার বাবার বাড়িতে ছিলাম। তাই ওই যেদিন ওই ঘটনাটা ঘটে শনিবার দিন, তো উনি বাজার করতে গিয়েছিলেন। বাজার করে রেখে দিয়ে বলে দেখি আমি কি হচ্ছে একটু ঘুরে আসি। আন্দোলনের সামনে ছিলেন, তো গুলি গেলা চললো ওনার পায়ে। আমি এটা শুনেছি, দেখি না তো, বাড়িতে ছিলাম না, তো পায়ে গুলিটা লেগেছিল শুনেছি। পড়ে গেছিল, পড়ে গেতে ওনাকে অন্য জায়গায় করে ট্রান্সফার করে দেওয়া হয়। মানে ওরাই করে দেয় আর কি, যারা গুলি চালিয়েছিল তারাই নিয়ে যায়। আমরা আত্মীয় স্বজন প্রত্যেক চারধারে আমাদের আত্মীয় স্বজন আছে, দূরে দূরে সবাই হসপিটালের খোঁজ খবর নিয়েছে, কোথাও খুঁজে পাওয়া যায়। আচ্ছা, ব্রিজের ওপার থেকে ঠিক কি করা হতো? আপনি তো বহুদিনের বাসিন্দা। ব্রিজের ওপার থেকে গুলিগুলো ছোড়া হতো, মানে রেগুলার, মানে প্রায়শই? প্রায় গুলিগুলো ছোড়া হতো। সেটা কি এই জমি বা জায়গা নেওয়ার কেন্দ্র করেই? জায়গা নিয়ে কেন্দ্র করে, মানে ওদিকের লোকেরা তারা জোর করার চেষ্টা করতেন যে এই জমি দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, সেজন্য যারা দিতে চাইতেন না তাদের পরিবারের ওপর, তাদের লোকজনের ওপর গুলি করা হতো বা আক্রমণ চালানো হতো। আমাদেরও বাড়িতে গুলি করা হয়েছে, ওইখানে কাটকাড়ি ছিল, ওই কাটকাড়ি থেকে গুলি করা হয়েছে। আমাদের এই দেওয়ালে লেগেছে, এই সবেদা গাছে লেগেছে, আমাদের বাড়িতেও লেগেছে, চারধারে আমাদের গুলি লেগেছে। এদিক থেকে আক্রমণটা প্রতিহত করতে কিভাবে আক্রমণ করা হতো? এদিক থেকে আমাদের ঠিক বলতে পারছি না, তো এদিক থেকে আমাদের হারমাতে আমাদের ঠিক আমি এটা বলতে পারবো না। এটা আচ্ছা, আমরা এটা বলতে পারবো না, আমরা মেয়ে মানুষ তো, আমরা বাড়িতে থাকি, তো এবার এখান থেকে কিরকম গুলিগুলো আছে সেটা আমি বলতে, তো ওদের থেকে গুলিগুলোটা আসতো আমরা বাড়িতে থাকতাম, বুঝতে পারতাম। বুঝতে পারতাম। ঠিক।